জীবনটা কখনো থেমে থাকে না। জীবনটা চলে তার মতো। মাঝে মাঝে কারোর জন্য মনটা থেমে যায়, তখন কোনো এক লুকিয়ে থাকা কিছু স্মৃতি গুলোই ওকি দেয়। খানিকের মধ্যে হঠাৎ করেই মনটা মলিন হয়ে যায়। কত ইচ্ছে ছিল, কতই না স্বপ্ন ছিল, সব কেমন যেন হঠাৎ করে মুহূর্তেই শেষ হয়ে যায়। স্তব্ধ হয়ে থাকে স্মৃতিগুলো, পড়ে থাকে বছরের পর বছর। একসময় ভুলে যাই, আবার মাঝে মাঝে মনে হলে চোখের জলগুলো ঝরে যায়। আমি মিম, সবেমাত্র দশম শ্রেণীতে পড়ি। সবার জীবনে কোনো না কোনো প্রিয় মানুষ বা প্রিয় বন্ধু প্রায়ই থাকে। আর সেই প্রিয় বন্ধুগুলোকেই হঠাৎ করে কেন জানি খুব ভালো লেগে যায়। কাছের বন্ধুটি কেন জানি একসময় প্রিয় স্থানটা দখল করে নেয়। তখন কেউ খুব সহজেই বলে দিতে পারে, আবার কেউ বছরের পর বছর অপেক্ষা করে বলতেই পারে না। সবুজ আর আমি একই সাথে পড়াশোনা করতাম। দুজনের বাসা একই গ্রামে হওয়াতে দুজনে একই সাথে স্কুলে যাওয়া আসা করতাম। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। একসাথে স্কুলে যাওয়া, প্রাইভেটে পড়া, ইত্যাদি ইত্যাদি। আমরা দুজনকে তুই করি বলতাম। মাঝে মাঝে সবুজের ব্যবহারে আপসেট হয়ে যেতাম। মাঝে মাঝে এমন ব্যবহার করতো মনে হতো দুজন প্রেমিক প্রেমিকা। ক্লাস করার সময় কেমন জানি তাকিয়ে থাকতো। এটা অবশ্য খেয়াল করেছিলাম, যদিও তখন আমরা অনেক ছোট। সবুজ ছিল বোকা শোকা টাইপের ছেলে, এই জন্যই বোকার মতো চেয়ে থাকতো, কিছু বলতো না। আমি তেমন কখনো ভাবিনি ওর বোকার মতো চাহনিতে কতটা মায়া, কতটা ভালোবাসা লুকায়িত ছিল। সে আমাকে বলেছিল ভালোবাসি, কিন্তু আমি তাকে ওইভাবে কোনোদিন ভাবিনি। আমি সব সময় ওকে খুব ভালো একজন বন্ধু ভাবতাম। আর একজন ভালো বন্ধুই একজন ভালো প্রেমিক হতে পারে, আর একজন ভালো প্রেমিকই লাইফ পার্টনার হতে পারে। একদিন আমি আর সবুজ স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। তখন একটা ছেলে আমাকে প্রপোজ করে, যদিও সবুজের সামনে না করে দিয়েছিলাম। তবেও কেন জানি সেদিন সবুজের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। কেমন যেন হাসি মাখা মুখটা মুহূর্তে মেঘের মতো কালো হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি সেদিন কেন এমন হয়েছিল, যদিও আজ বুঝতে পেরেছি। সেদিনের পর থেকে সবুজ আর স্কুলে আসেনি কয়েকদিন। আমি তাকে খবর নিতে বাসায় গেলাম। আমাকে দেখে মাত্রই কান্না শুরু করে দিল। সত্যিই বোকা টাইপের ছেলে, কান্নায় অনেকটাই সুন্দর। কাঁদছে কেন জিজ্ঞেস করতে বলল। ওই ছেলের সাথে কথা বললাম কেন। আমি ওকে বুঝালাম, দেখো আমি তো বলতে চাইনি, সে এসে প্রপোজ করেছে। সে বলল আমি যেন তার সাথে আর কথা না বলি। আমি মেনে নিলাম, কারণ সবুজ আমার বেস্ট ফ্রেন্ড। আমরা সব কিছু শেয়ার করতাম। এমনকি আমি সেন্টার ফ্রুট একটু বেশি খেতাম, একটা সেন্টার ফ্রুট আবার শেয়ার করেও খেতাম। কেটে গেল কয়েকটি মাস, এভাবেই চলতেছিল। স্কুল লাইফটা সত্যিই খুব ভালো কাটছিল দিনগুলো। আমি কখনো ভাবিনি সবুজ আমাকে প্রপোজ করবে। হ্যাঁ, সবুজ সবুজ আমাকে 10/6/2015 এই তারিখে প্রপোজ করে। আমি তাকে না করে দিলাম, কারণ তাকে কখনো বন্ধু থেকে বেশি কিছু ভাবিনি আমি। আমি আগে থেকেও জানতাম সে আমার প্রতি ওর দুর্বলতা আছে। তারপর ওর সাথে অনেকদিন কথা বলিনি, রাগে প্রপোজ করার জন্য। কিছুদিন পর অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসলো। 2টা পরীক্ষা দেয়নি সবুজ, কেন জানি খবর নিতে ইচ্ছে করলো। তাই ওর বাসাতেই চলে গেলাম। ওর আম্মার সাথে দেখা করলাম। ওর আম্মাকে জিজ্ঞেস করাতে বলল জ্বর আসছে, 2 দিন ধরে কিছুই খাচ্ছে না তেমন। ওর পাশে গিয়ে বসলাম। মুখটা কেমন যেন ফুলে আছে, মনে হচ্ছে 2 দিন ধরে খুব কেঁদেছে। আমার হাতটা ধরে খুব কান্না শুরু করে দিল। বলল, প্লিজ আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ভীষণ ভালোবাসি রে। মুহূর্তেই মনটা কেমন জানি হয়ে গেল। ওর কান্না দেখে খুব মায়া লাগলো ওর জন্য। নিজের অজান্তেই আমিও কেঁদে ফেললাম। আমি কেঁদেছিলাম কেন? তাকে তো আমি ভালোবাসি না, তো কাঁদছিলাম কেন? তার জন্য আমার মায়া হয়েছিল কেন? এই কথাগুলো এখনো মাঝে মাঝে ভাবি। সত্যি তার জন্য আমার মায়া হয়েছিল, খুব মায়া হয়েছিল। হয়তো তাকে ভালোবেসে ফেলেছিলাম,
এই জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে কিছু খাওয়ালাম। বললাম, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। খুব ভালো চলছিল দিনগুলো, সত্যি খুব ভালো চলছিল। দেখতে দেখতে টেস্ট পরীক্ষা চলে আসে। আমিও প্রস্তুতি নিলাম ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। দেখতে দেখতে পরীক্ষাটাও শেষ হয়ে গেল। খুব ভালো পরীক্ষাও দিলাম। একদিন একটা খবর শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। এক উকিলের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার সিদ্ধান্ত ছাড়াই আমার বাড়িতে বিয়ের রেজিস্ট্রি করা হয়ে গেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাবার কথাটা শুনে। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ছেলেটাকে আমি চিনতাম, বাবার বন্ধুর ছেলে। আমি তাকে বড় ভাইয়া বলে ডাকতাম। সেদিন সারা রাত কেঁদেছিলাম সবুজের জন্য। কেউ দেখে নেই সে কান্না, কেউ বোঝেও নাই, বুঝতেও চায়নি। কেই বা দেখবে, কেউ ভাবিও নি আমার মত ছিল কি না, সারা জীবনের জন্য যার সাথে থাকতে হবে তাকে আমার পছন্দ হবে কি না, একটা বার মতটাও নেওয়ার প্রয়োজন মনে করিনি। আমাদের মতো মেয়েরা কি বাবা মায়ের কাছে এতই বোঝা হয়ে যায়, যার কারণে নিজের খুশি, নিজের ইচ্ছে, আকাঙ্ক্ষা সবগুলো মাটি চাপা দিয়ে বাবা মায়ের পছন্দ করা কাউকে মেনে নিতে হয়? আমাদেরও তো অধিকার আছে। তাহলে কেন বুঝতে চায় না কেউ? আমাদের এবং আমাদের সমাজগুলো সবাই শুধু ভাবে বিয়ে হয়ে গেলেই হাফ ছেড়ে বাঁচি। কি অদ্ভুত আমাদের এই সমাজ। সবুজের জন্য খুব কষ্ট হতো, খুব কান্না করতাম। কত রাত কেঁদে পার করেছি সবুজের কথা ভেবে। কি লাভ সেই কান্নার? কোনো লাভ নেই, কোনো মূল্য নেই সেই কান্নার সমাজের কাছে, সমাজের মানুষদের কাছে। একদিন শুনলাম সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 মাস কেটে গেল, তবুও সবুজের কোনো খোঁজ নাই। আর কেউ না জানুক, আমি তো জানি সে কেন বাসা থেকে চলে গেছে। হয়তো কষ্টটা সহ্য করতে পারিনি। খুব ভালোবাসতো যে আমায়। একদিন খোঁজ পাওয়া গেল সবুজের, শুধু দেখতে গেলাম। প্রায় মরার মতোই অবস্থা। ছেলেটা সত্যিই বোকা, খুব বোকা। কাউকে বুঝতেই দেয়নি এমন হয়েছে কেন। সবাই বুঝিয়ে নাকি ফাইনাল পরীক্ষাটা দিয়েছিল। সে এখন ভালো আছে, খুব ভালো আছে। আমিও চাই সে ভালো থাকুক, ভালো থাকুক তার প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রক সবুজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে প্রেস করে দেবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ।